पश्चिम बंगाल के हुगली बालगढ़ में बीजेपी के विजय संकल्प सभा हुई, जिसमें पश्चिम बंगाल विधानसभा के विरोधी दल नेता शुवेंदु अधिकारी, सांसद लॉकेट चटर्जी, जिलाध्यक्ष तुषार कुमार मजूमदार, दीपांचन गुहा, सुबीर नाग इत्यादि उपस्थित रहे। शुवेंदु अधिकारी ने ममता बनर्जी पर निशाना साधते हुए कहा कि सीएए को लेकर तृणमूल सुप्रीमो ममता बनर्जी मुस्लिम समुदाय के लोगों को भड़का रही हैं, कह रही हैं कि सीएए लागू होने से लोगों की जो नागरिकता है वो छिन जाएगी। लेकिन मैं बंगाल की जनता, देश की जनता से कहना चाहता हूं कि सीएए उन शरणार्थियों को नागरिकता देने का कानून है जो अफगानिस्तान, पाकिस्तान, बांग्लादेश जैसे देश से अत्याचार से प्रताड़ित होकर भारत आए हुए हैं। शुरू से ही भारतीय जनता पार्टी कहती आ रही है, केंद्र में हमारी सरकार बनी तो शरणार्थियों के लिए हम बिल लेकर आएंगे और उन्हें उसी बिल के तहत नागरिकता देंगे। मैं चैलेंज देकर कहता हूं कि अगर सीएए के कारण किसी भी धर्म के भारतीय नागरिक का नागरिकता चली जाती है तो मैं सारे पद से इस्तीफा दे दूंगा। अगर ममता बनर्जी में हिम्मत है तो वह भी चैलेंज देकर कहें, अगर किसी की भी नागरिकता नहीं गई तो वह भी मुख्यमंत्री के पद से इस्तीफा दे देंगी। बीजेपी प्रार्थी लॉकेट चटर्जी ने भी हुंकार भरते हुए कहा कि संदेश खाली जैसे माफिया हुगली में भी हैं। उन्होंने नाम लेकर हुगली के कारोबारी कमलदास पर निशाना साधा। लॉकेट चटर्जी माफियाओं पर निशाना साधते हुए कहते नजर आए कि हुगली में गुंडों की मदद से टीएमसी के नेताओं के पास पैसा पहुंचाया जाता है। इस बार जीत कर आती हूं तो सबसे पहला काम हुगली से माफियाओं का सफाया करूंगी। আজকে লোকসভায় তো 42টা আসনে আবার কিসের প্রধানমন্ত্রী হয়? ভাগ্যিস এইবারে আর মুখ খোলেনি আমি প্রধানমন্ত্রী হব। কি সব খার্গে টার্গের নাম বলে ছেড়ে দিয়েছে, কারণ উনি বুঝতে পেরে গেছেন যে এইবারে আর হবে না। তরি ডুবে গেছে, ডুবন্ত জাহাজ। তৃণমূল একটা ডুবন্ত জাহাজ, চারিদিকে দুর্নীতি আর দলটা আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে। পিসির দল আর ভাইপোর দল, একদিকে পিসির দল আর ভাইপোর দল। টিকিট কে পাবে, কার ক্ষমতা বেশি, এই নিয়ে চলছে মারামারি। সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই, এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই লড়াই মাফিয়া ডনদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে মাফিয়া ডনদেরকে হুগলি ছাড়া করতে হবে, বাংলা ছাড়া করতে হবে। সব জানি, সব প্রমাণ এসছে। একটা একটা করে বিধানসভা নিয়ে প্রেস কনফারেন্স করব, কার কি আছে সব এসছে। মাফিয়া ডন এখানে তারা টাকা সাপ্লাই করে, তৃণমূলের পুরো পার্টিটা আজকে তাদের ফান্ডে চলছে। আবার ভালো করে বলে রাখি, কমল দাস তুমি রেডি থাকো, তুমি কিন্তু এইখানে বেশি দিন থাকতে পারবে না। তুমি থাকতে পারবে না। তুমি হুগলির মানুষকে যেভাবে সন্ত্রাস হুগলিতে দাপিয়ে বেরিয়েছো, যেভাবে তৃণমূলকে নিয়ে দাপিয়ে বেরিয়েছো, তুমি আর বেশি দিন নেই। সব কিছু সবাইয়ের নজরে আছে, সেই জন্য তৈরি থাকতে হবে। হুগলিতে কোন রকম দুর্নীতি হতে দেব না, হুগলিতে চুরি চামারি হতে দেব না। তিনটে লোক শান্তনু, অয়ন, কুন্তল জেলে রয়েছে, তারপরেও বলে প্রার্থী। এখানে দুর্নীতি কোথায়? আমি তো দেখিনি দুর্নীতি। তাহলে ওরা কিসের জন্য গেছে? ফুটবল খেলতে গেছে? ফুটবল খেলতে গেছে? তিনজনকে কি ফুটবলের টিমে নিয়েছে? তারা বলছে দুর্নীতির কোনো প্রমাণ নেই। সন্দেশখালি নিয়ে বলছে এখানে তো কোনো প্রমাণ নেই। সন্দেশখালিতে মহিলাদের উপর রেপ করা হচ্ছে আর বলছে প্রমাণ কোথায়? মুখ্যমন্ত্রী তিনিও বলছেন প্রমাণ কোথায়? পুলওয়ামা কাণ্ডতে যখন সৈন্যদের উপরে ওরকম হলো, বললো প্রমাণ কোথায়? নরেন্দ্র মোদীজিকে বলছে, তার সেনাও বলছে যে প্রমাণ কোথায় সন্দেশখালি। আমি তো জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালি বাংলার উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, একটু বলে দিন। সন্দেশখালি কোথায় আছে একটু বলে দিন। ম্যাপের ভূগোল তো জানে না, ম্যাপ তো জানে না, সন্দেশখালির নাম তো শোনেনি। বাংলার মানচিত্রে কোথায় সন্দেশখালি আগে আছে আগে খুঁজে বার করুক, তারপর ওখানের ঘটনা নিয়ে আগে পড়বে। ये दोगला राजनीति है, फिरका परस्ती बोलता है ना। टीएमसी ने ये काम किया। हम सब भारतीय है, हमारी पहले परिचय है, हम भारतीय है। वी ऑल आर इंडियन, हिंदुस्तान का आदमी।
इसमें टीएमसी ने 21 साल का चुनाव में खास करके बाहरी, बिहारी, आउटसाइडर, गुजराती, ये सब उन्होंने ही नारा दिया। लेकिन उसका बाद टीएमसी का इस तरीके से जो घटिया कैंपेन, इसका बाद ये 6 लोग, जो 6 आपने 3 राज्यसभा का मेंबर और 3 लोकसभा का प्रत्याशी, आप इसको पूछिए ना, साकेत गोखले को पूछिए, सुष्मिता देव जी को पूछिए और शतरूपा घोष सरदेसाई जी को पूछिए, इसका सही उत्तर वो लोग ही दे सकती है। और पूछिए यूसुफ पठान में का, कीर्ति आजाद को और हमारी शत्रुघ्न सिन्हा जी को। हम लोग बीजेपी ये सब नहीं करता। बीजेपी इंडियन कल्चर, भारतीयता, राष्ट्रवाद और नेशन फर्स्ट जो स्लोगन है उसके ऊपर काम करता है। এটা বলার মধ্য দিয়ে প্রমথ রঞ্জন ঠাকুরকে অপমান করা, যিনি 1945 সাল থেকে সিএএ নিয়ে লড়াই করেছেন। আজকের দিনের নাবালক রাজনীতিবিদ, দেশভাগের বিভীষিকা জানেন না। আমার মায়ের যন্ত্রণা আমি জানি, অনুভূতি আছে। 3 কোটি বাঙালি হিন্দুকে সরাসরি অপমান করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি এদেরকে সরাসরি অপমান করছেন। আপনারা কিছুদিন আগেই আফগানিস্তানে জানেন, তালিবানরা আসার পরে বলেছিল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। সেখানকার শিখ, জৈন, খ্রিস্টান, হিন্দুদেরকে দেবী শক্তি প্লেন দিয়ে বায়ুসেনার মোদিজি দিল্লিতে নিয়ে এসেছিলেন। তাই এই নাবালক সিএর গুরুত্ব অনুধাবন করতে জানেন না, যার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত, যিনি সংসদে একদিনও যান না, অ্যাটেন্ডেন্স মনে হয় 1 না 2%, তিনি সংসদে তার টার্মে, 2টো টার্মে 2বার মাত্র বক্তব্য রেখেছেন, কোশ্চেন অ্যান্সারে থাকেন না। এইরকম একটা পুয়ার পারফর্মার এমপি, তার যা জ্ঞান আছে, এত পুলিশ, এত স্যালুট, এত ক্যামেরা, এত ভড়ং, এত হেলিকপ্টার, চার্টার ফ্লাইট, এত মাল পয়সা, কয়লা, বালি, গরু, মদের বোতল, আমি বলতাম না ডিয়ার লটারি, প্রমাণ হচ্ছে তো আজকে।